নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি মাতৃবাণী নিয়ে। মায়ের বই থেকে, এই যে মাতৃবাণী, মায়ের বই থেকে আমি আবার পাঠ করব আজকের বিষয়টা। আগের দিনে একটা প্রশ্নের উত্তর পেয়ে আমি সেদিনকে বইটা পাঠ করিনি। চিন্তা দুশ্চিন্তা থেকে মানুষ অনেক রকমভাবে রোগগ্রস্ত হয়ে পড়ে। এটা হচ্ছে মানসিক রোগীতে পরিণত হয়ে যায়। এর আগের দিন ওটা নিয়ে আলোচনা করলাম। মানসিকভাবে শান্ত থাকার উপায় যেমন ধ্যান করা, গান শোনা বললাম। তো আমার মনে হয় আমরা যদি একটু এই ধরনের বইগুলো পাঠ করতে পারি, মায়ের বই, কথামৃত, যে কোনো, হ্যাঁ, আমরা যারা এই যে মধ্যবয়স্ক মহিলারা আছি বা একটু আমাদের থেকে বয়সে ছোট বা একটু বড়, আমাদেরকে হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা যতই চাকরিরত হই বা যাই হই না কেন, আমাদের হচ্ছে দায়িত্ব আমাদের সংসারকে ধরে রাখা। এটা হচ্ছে মেন সংসারের মূল শিকড়। কিন্তু আমরা যদি শিকড়টা যদি নষ্ট হয়ে যায়, যেমন একটা গাছ দাঁড়াতে পারে না, তেমনি একটা বড় গাছকে কিন্তু তার শিকড়টাই আটকিয়ে রাখে মাটির সাথে। সেই শিকড় হচ্ছে আমরা এই বাড়িতে যারা গৃহবধূরা রয়েছি, শুধু বাড়িতে যারা রয়েছে তারা না, আমার মনে হয় আমরা মেয়েরা আমাদের ধৈর্য দিয়ে, শক্তি দিয়ে, মমতা দিয়ে, মায়া দিয়ে আমরা আমাদের সংসারটাকে গুছিয়ে রাখি, ধরে রাখি, তাই তো? কিন্তু যারা এটা করতে পারে না, তাদেরই ওই বিচ্ছেদের সম্ভাবনা হয়ে যায়। স্বামীও যেমন আমি সব করলাম, আমি করলাম, তা এরম আমি করতে পারে না, সেরকম স্ত্রীও আমি সব করলাম, আমার জন্যই সবটা হচ্ছে, এরকম আমি করলে চলবে না। প্রত্যেককেই একে অপরের পাশে থাকতে হবে, বারবারই বলি। তো এখানে মা আমাদের কত সুন্দর শিখিয়েছে দেখুন। আমার মনে হয় যে আমরা যদি একটু এই বই পড়ি বা বই কানে শুনি, তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু উপকার হবে। আর আমি বারবারই বলি যে এই উপকার যদি আমার থেকে এতটুকুনি হলেও কেউ পেয়ে থাকে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো চলুন সবাই একটুখানি শুনি মায়ের কথা। তুমি ও আর সকলে, অধ্যায়টা। নিশ্চয়ই শান্তি ও সম্মেলন সর্বদা আকাঙ্ক্ষা করবে, তার জন্যে যথাসাধ্য প্রয়াস করবে, কিন্তু সে কাজের সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো নিজের অন্তরে। এই এক্ষুনি যেটা বোঝাতে চাইলাম, যে আমরা সবসময় শান্তি আর সম্মেলন সর্বদা আকাঙ্ক্ষা করব, এবং তার জন্য যত দূর আমাদের সাধ্য তত দূর পর্যন্ত আমরা প্রয়াস করব। প্রয়াস চেষ্টা করব। তো এটা আমাদের বুঝতে হবে যে এই সব কাজের সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো আমার অন্তর। সুশৃঙ্খলা ও সামঞ্জস্য সাধন যাতে আধারের সকল বৃত্তি ভগবানের জাগ্রত ইচ্ছাশক্তিকে যথাযথ প্রকাশ করতে পারে। লোকের মন্তব্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তা যতই অপ্রিয় হোক না। প্রাণক্ষেত্র সর্বত্র সকলের মধ্যে অশুদ্ধতে পরিপূর্ণ, আর শরীরের ক্ষেত্র অচেতনায় পরিপূর্ণ। তাহলে লোক যদি কোনো মন্তব্য করে, সেটা নিয়ে দুশ্চিন্তা করতে মা বারণ করছেন। বলছে সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তা যতই অপ্রিয় হোক না কেন। কেউ কিছু বললে তো আমাদের কিছু যায় আসে না, এটা তো আমরা এখন জানি যে কারোর কথায় আমরা ভালোও হব না, আবার কারোর কথায় আমরা খারাপও হব না। সবটাই কিন্তু আমার অন্তরটাকে আমাদের শুদ্ধ করতে হবে। এই যে প্রাণক্ষেত্র সর্বত্র সকলের মধ্যে অশুদ্ধতে পরিপূর্ণ, আর শরীর ক্ষেত্র অচেতনায় পরিপূর্ণ, এই দুটি ত্রুটি শোধরাতে হবে, তাতে সময় যতই লাগুক। তার জন্য আমাদের কাজ করে যেতে হবে ধৈর্যের ও সাহসের সঙ্গে। অন্যরা যা করে বা ভাবে বা বলে, তাতে আঘাত পাওয়া সর্বদাই দুর্বলতার চিহ্ন। অপরের কথায় দুঃখ পাওয়াটা, মনে আঘাত পাচ্ছি আমরা, যেটা সেই আঘাত পাওয়াটাই সর্বদাই মা বলছেন যে ওটা দুর্বলতার চিহ্ন। তাতে প্রমাণ হয় যে সমস্ত আধারটি ভগবানের দিকে ঐকান্তিকভাবে নিবিষ্ট হয় নাই। আমরা যদি জানি যে আমাদের মধ্যে ঈশ্বর আছেন, আমরা সবসময় সঠিক, তাহলে আমরা অপরের কথায় আঘাত পাবো না। হ্যাঁ, তাতে এই যে ঐকান্তিকভাবে নিবিষ্ট হয়নি, তাহলে আমার মনটা তখনও পর্যন্ত ঈশ্বরের যে আধার, হ্যাঁ, তাতে প্রমাণ হয় যে সমস্ত আধারটি ভগবানের দিকে ঐকান্তিকভাবে নিবিষ্ট হয় নাই। ভগবানেরই প্রভাবের মধ্যে বাধা রাখেনি,
ফলে প্রেম, মৈত্রী, উদারতা, ধৈর্য দিয়ে পড়া দিব্য আবহাওয়া নাই। যখন তখন নিজের অহংকার আর আরেকজনের অহংকারের প্রতিঘাতে জেগে ওঠে অভিমান আর ক্ষোভ। মানে যখন আমাদের আধারটা ঠিকভাবে গড়ে উঠবে, তখন মানে উদারতা, ধৈর্য দিয়ে গড়া দিব্য আবহাওয়া যখন না থাকবে, তখনই অপরের প্রতিঘাতে আমাদের অভিমানের ক্ষোভ জেগে ওঠে। অসৎভাবে তাতে আরও তীব্র হয়। অহংকার কিছুতেই বুঝতে পারে না বিভিন্ন মানুষের মধ্যে ভগবান কাজ করেন বিভিন্ন উপায়ে। বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন উপায়ে ভগবান কাজ করে চলেছেন। নিজের অহংকারের দৃষ্টি দিয়ে সব বিচার করা একান্ত ভুল। তাতে বিশৃঙ্খলা কেবল বেড়ে চলে। রিপুর বশে, সংকীর্ণতার বশে আমরা যা করি তা কখনো ভগবানের কাজ হয় না। কারণ ভগবান কাজ করেন সর্বদা শান্তি ও সামঞ্জস্যের ভিতর দিয়ে। ভগবান কিন্তু সবসময় শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়েই কাজ করে চলেছেন। আমরাই সেটা বুঝতে পারি না বা বুঝতে চাই না। দুশ্চিন্তা করবে না, অধীর হবে না, সকল অসামঞ্জস্য দূর হয়ে যাবে। কিন্তু একটা সত্যকার ভিত্তির ওপর, স্থির প্রতিষ্ঠ জ্যোতির্ময় চেতনার ওপর সব প্রতিষ্ঠা করতে হবে। তার মধ্যে অহংকারের খেলা যেন কোথাও না থাকে। লোকে যখন সত্য সত্যই তাদের চেতনাকে পরিবর্তন করতে চাইবে, তখনই তাদের কর্মেরও পরিবর্তন হবে। লোকে যখন সত্য সত্যই চেতনা, মানে আমি যদি আমার চেতনাকে নিজেই পরিবর্তন করতে চাই, তখন আপনা আপনি আমার কর্ম পরিবর্তিত হয়ে যাবে। আমি জানি লোকেরা বাস্তবাগী অবোধ। তাদের চেতনার পরিবর্তন যদি না হয়, তবে তাদের কাছে আর কি আশা করতে পারি? নিজেদের চেতনার যদি না পরিবর্তন হয়, তাহলে তাদের কাছে আমরা কী বা আশা করতে পারি? মানুষ মাত্রই তাদের মধ্যে সত্যের সঙ্গে মিথ্যার কি সর্বদাই মিশে থাকে না? মানে প্রত্যেকের সত্যের সাথেই মিথ্যা কি মিশে থাকে না? এটা মা বলছেন আর কি এইভাবে। আমাদের ঊর্ধ্বতর সত্তার মধ্যে চেতনার আসন রাখতে হবে। যা কিছু করি সেখান থেকেই করতে হবে। নিজেকার অন্ধ স্বার্থপর প্রবৃত্তি ও গতিবিধি এসে আমাদের কর্মকে যেন নষ্ট করে না দেয়। নিজের পছন্দ অপছন্দ দূরে রেখে কোন জিনিস নিজের ব্যক্তিগত সমস্যার বিষয় না করে যদি কেবল কাজটির সার্থকতার দিকে দৃষ্টি দেওয়া যায়, তাহলে অধিকাংশ বাধা বিপত্তির মীমাংসা হয়ে যাবে। মানে আমরা যদি কাজটির সার্থকতার দিকে দৃষ্টি দিই, তাহলে অধিকাংশ বাধা বিপত্তিরই সমস্যার সমাধান হয়ে যাবে। লোকের কাজকে যদি নিজের কাজ বলে দেখা বন্ধ করে, তাহলে বহু মুশকিলের আসান হয়ে যায়। আমি চাই তোমার মনের মধ্যে শান্তি যেন আসে, স্থিরতা, ধৈর্য, সুবুদ্ধি যেন আসে, যাতে হঠাৎ সিদ্ধান্ত ও সরাসরি বিচার কখনো না করে বসো। মা বলছেন, আমি চাই তোমার মনের মধ্যে শান্তি যেন আসে, স্থিরতা, ধৈর্য, সুবুদ্ধিও যেন আসে, যাতে হঠাৎই সিদ্ধান্ত ও সরাসরি বিচার করে কখনো না বসো। মন যত বেশি অজ্ঞ হয়, তত সহজে সে যে জিনিস জানে না ও বুঝতে পারে না তা বিচার করে বসে। আমি বারবার বলি না যে আমরা কিন্তু অন্যকে বিচার বেশি করে ফেলি। বিচার আমরা অন্যকে করব না, আমরা নিজেকে বিচার করব। অন্যের বিচার ভগবান আমাদের করতে পাঠায়নি পৃথিবীতে, আমাদের ভালো কর্ম করতে পাঠিয়েছে, তো সেটা আমাদের করতে হবে। আমরা যদি সবসময় অন্যের বিচার করতে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে তো খুব মুশকিল, তাই না? আমরা তাহলে সারাদিন সেই কাজই করে যাব। আসলে নিজের যে কর্মটা, সেটা আমরা কিন্তু মনে রাখবো না। এই হচ্ছে ব্যাপার। পরিষ্কার বুদ্ধি, দৃষ্টি আর যথাযথ কর্মের জন্য অনিবার্য প্রয়োজন যতদূর সম্ভব স্থির মস্তিষ্ক। মানে স্থির মস্তিষ্ক হলে পরিষ্কার বুদ্ধি হয়, দৃষ্টি আর যথাযথ কর্ম করা যায় আর কি। হ্যাঁ, তার জন্য স্থির মস্তিষ্কেরই দরকার। সর্বদা মনের মধ্যে রাখতে হবে যে বৃহৎ উদ্দেশ্য ও কর্ম আমাদের সুসম্পন্ন করতে হবে। ক্ষুদ্র তুচ্ছ সব জিনিস যেন প্রাধান্য না পায়, আমাদের মনোযোগ আকর্ষণ না করে। তারা আসে আর চলে যায় যেন আকাশের গায়ে মেঘের মতন। মানে যেগুলো আমাদের কাজের নয়, তারা যেন আসে আবার চলে যায় মেঘের মতন। আকাশের গায়ে যেন মেঘ আসে আবার উড়ে উড়ে চলে যায়, সেই রকম যেন হয়। নির্মল দিন তা সত্ত্বেও নির্মলই থেকে যায়।
যখন নির্মল, আমাদের সব কিছু নির্মল থাকবে, তখন যতই ওই সব বাজে জিনিস আসুক না কেন সেটা চলে যাবে, আমার অন্তর কিন্তু নির্মলই থেকে যাবে। কলহ বড়ই পরিতাপের বিষয়, তাতে কাজের দরুন ব্যাঘাত জন্মায় আর সব কিছু কঠিন করে তোলে। কলহ মানে যে কোনো বিষয়ে যদি আমরা অশান্তির সৃষ্টি করি, সেটা একদম খারাপ জিনিস, সেটা সব কাজকেই ভুন্ডুল করে দেয়। অন্যের নির্বুদ্ধিতার দিকে দৃষ্টি দিও না, দৃষ্টি দাও নিজের দিকে। কখনোই অপরের কাজের ওপর দৃষ্টি দেবে না, বা সে কী বোকামি করলো সেটাও দেখার দায়িত্ব আমার নয়। আমি সবসময় নিজের কাজকে গুরুত্ব দেবো, আমি নিজের কাজের প্রতি দৃষ্টি দেবো যে আমি কি কিছু ভুল করলাম, এইটা আমাকেই খেয়াল করতে হবে। অন্যরা বলার আগে আমি নিজেকে খেয়াল করব যে আমি যেন কিছু ভুল না করি, আমি যেন আমার কর্তব্যটুকু করতে পারি। লোকের সঙ্গে যখন কথা বলো, কথা বলবে যত কম পারো, মানে কারোর সঙ্গে যখন কথা বলবে, কথা যত কম পারো বলো, তখন ভগবানের জাগ্রত সান্নিধ্যকে যথাসম্ভব কাছে ধরে রাখবে। ভগবানের জাগ্রত সান্নিধ্যকে নিজের কাছে ধরে রাখাটাই হচ্ছে আমাদের ধর্ম। আমাদের অন্যের বিচার করাও আমাদের কাজ নয়, আর অন্যের দিকে তাকানোটাও আমাদের কাজ নয়। আমরা যথাসম্ভব নিজের কর্মের প্রতি দৃষ্টি দেব। এই কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো আবারও বলি, আমার এই পাঠের মাধ্যমে যদি এইটুকু মানুষের উপকার হয়, তাহলে আমার খুব ভালো লাগবে যে আমি এটা পাঠ করেছি, এটা মানুষ শুনছে। আমি বারবারই বলি, এটা পন্ডিচেরি আশ্রম থেকে আমি এই বই এনেছি। আমি নতুনদের জন্য আমি প্রত্যেক দিন একবার করে এই কথাটা বলি যে পন্ডিচেরি আশ্রম থেকে আমি এই বই এনেছি। শ্রী মা, উনি একজন বিদেশিনী মানুষ, কিন্তু আধ্যাত্মিক চেতনা বা এই যে ধ্যান, এই যে এমন কিছু, উনি অনেক কিছু বলে গেছেন এবং এই এত কথার মাধ্যমে আমাদের অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছেন, যেটা আমরা যদি মন দিয়ে শুনি কথাগুলো, তাহলে কিন্তু আমরা আমাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব। তো ভালো লাগলে অবশ্যই শুনবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশি থাকবেন, আনন্দে থাকবেন। চললাম আজকে পর্যন্ত, আবার আসবো না কোনো দিন।